আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ মানুষ, আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানানোর পর আবার তুমি এত ফেরান লাভলি, তোমার সুন্দর হয় নাই। কয়লা দইলে ময়লা যাবে না, কালো চামড়া যতই গোসাও সাদা হবে না, আর সাদা চামড়া যতই গোসা দুধের মতো সাদা হবে না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এমন সুন্দর করে বানাইছি, পৃথিবীর মধ্যে আর কোন সৃষ্টি এমন ভাবে বানায় না। সুতরাং আমাকে তোমরা মাইনাস করে তোমরা ইহুদিদের ব্যবহার করবা, আর মুসলমানদের সন্তানদেরকে এভাবে হত্যা করতেছে। এ নবীর উম্মতের দল, আমাদের জন্য করণীয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে বিশ্বাস করার জন্য, পরকালকে বিশ্বাস করার জন্য, রবকে চেনার জন্য সূরা কিয়ামার আয়াতগুলি বুঝিয়ে দিয়েছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এই যে নফসে লাওয়ামা তোমাকে পাপিষ্ঠতার কাজে নিয়ে যায়, তোমাকে যাত্রা গানের মধ্যে নিয়ে যায়, তোমাকে মদের আসরের মধ্যে নিয়ে যায়, তোমাকে গার্লফ্রেন্ড দিয়ে পার্কের মধ্যে নিয়ে যায়। এই নফসে লাওয়ামার কসম, এই নফসে লাওয়ামার কসম খেয়ে বলি, আখিরাতের মধ্যে তোমাকে জিজ্ঞাসা করতে হবে, তোমাকে জবাবদিহিতা করতে হবে। বলে তার প্রমাণ কি? সূরা বানার মধ্যে আল্লাহ সূরা নাবার মধ্যে বলেন وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। এ আল্লাহর বান্দা, তোমরা যা যা করো সব কিছু লিপিবদ্ধ হইতেছে। وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। কাতাবা ইয়াকতুবু লিখা। ফেরেশতা, দুইজন ফেরেশতা আল্লাহ দিয়া রাখছে, কিরামান কাতিবিন। দুই কাদের দুই ফেরেশতা আল্লাহ দিয়া রাখছে। ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বলে পাপ কাজের দিকে যখন যায়, আর বাম কাদের ফেরেশতা যখন পাপ কাজ লিখতে শুরু করে দেয়, ডান কাদের ফেরেশতা বলে সাবধান, এখনো লিখবে না, আরো মনে হয়েছে মন ফিরে আসতে পারে, নেক কাজের দিকে অগ্রসর হতে পারে। এইভাবে যখন দেখে আবার অগ্রসর হয়, আবার বাধা দেয়। আবার যখন দেখে ফজর নামাজ পড়ে না, বলে থাম থাম, জোহর পর্যন্ত অপেক্ষা করো, জোহর পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহর বান্দা জোহর নামাজ পড়ে কিনা। এইভাবে জোহর নামাজ যখন তুমি পড়ো নাই, আবার ডান কাদের ফেরেশতা বলে থামেন, আপনি লিখবেন না এখনো, আপনি এখন লিখবেন না আসর নামাজ পড়ে কিনা আল্লাহর বান্দা দেখেন। আবার এইভাবে যখন আবার লিখতে চাই বাম কাদের ফেরেশতা গুনার কাজের মধ্যে, আবার মানা করে লিখবেন না। আবার যখন দেয় বলে মাগরিবের নামাজের পরে তুমি মাগরিবটার জন্য অপেক্ষা করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর ডান কাদের ফেরেশতা নৈকট্যের দিকে অগ্রসর হতে থাকে। এ নবীর উম্মতের দল, কিরামান কাতিবিন এইভাবে লিপিবদ্ধ করতে থাকে। সুতরাং আখিরাতকে বিশ্বাস করতে হবে। পরকাল এমন একটি জায়গা, পরকাল এমন একটি জায়গা যেই জায়গার মধ্যে নাই সাথী নাই বাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটি জায়গায় যাবা, কবরের মধ্যে কোনো বন্ধু নাই, কবরের মধ্যে বন্ধু হয়েছে না কামল, ঈমান আকীদা বিশুদ্ধ আমল ছাড়া কোনো কিছু এখানে রাখাই নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী জানায়া দেয়, এ ফাতেমা, কবর এমন একটি ঘর যে ঘরের মধ্যে নবীর কন্যা দেখাই দিবে না তোমাকে, তোমার ঈমান আমল দেখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন ওনার কালামে পাকে ইরশাদ করে দিয়ে বলেছেন, আমার যে বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য নিয়ামত আরো বাড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত দামি। শুধু সুবহানাল্লাহর বয়ান করলে রাত্র অর্ধেক হয়ে যায়।
ফাজাইলে আমলের মধ্যে আছে। আমরা মসজিদে তালিম করি না, এই ফজিলতের অনেকগুলি হাদিস ফাজাইলে আমলে নিয়ে আসছে। তো এক হাদিসে বলা হয়েছে সুবহানাল্লাহ এমন একটি দামি কালিমা, কোন ব্যক্তি যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 4টা শব্দের কালিমা যদি কোনো ব্যক্তি পড়ে, এই কালিমাটা 100 বার পড়লে আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গাটা নেকের দ্বারা আল্লাহ ভরপুর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এত দামি। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পুরস্কার আমাদের জন্য রাখেন। এই পুরস্কারটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা তো আল্লাহ নেক দেনই, এটার বদলতে আরেকটা পুরস্কার দেন আমাদের জন্য। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছায়াদার এবং ফল জাতীয় ফলদার একটা গাছ তৈরি করে রাখেন। আমাদের একজন উস্তাদ ছিলেন জামিয়া ইউনুসিয়ার প্রবীণ মুজাহিদে মিল্লাত আল্লামা রহমতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি তাফসিরের ক্লাস করতে গিয়ে একদিন বলেছিলেন জান্নাতের একটি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তো হুজুরে বলছিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে ছায়াদার এবং ফলদার গাছ তৈরি হয়। গাছটা কি? গাছটা হলো ওই গাছ যেই গাছের রস খাই আমরা শীতের দিন। নামটা কি? খেজুর গাছ। কি নাম? আওয়াজ দিয়ে বলেন। বাবা আদম আলাইহিস সালামকে বানানোর পর অতিরিক্ত মাটি দিয়ে বাম পাজরের হাড়ি দিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছিলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বানানোর পর অতিরিক্ত অবশিষ্ট মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে এই ছায়াদার এবং ফলদার গাছটাই হলো খেজুর গাছ। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন ছায়া হবে? যে ছায়ার নিচে 500 বছর পর্যন্ত তেজি দৌড়ন্ত ঘোড়া দিয়া দৌড়াইলেও ছায়া শেষ হবে না। তো রব্বুল আলামিনের নেক কাজের মধ্যে কোনটার মধ্যে লস নাই, লাভ ছাড়া। ঠিক না বেটি? আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেরকার আম্বিয়া আলাইহিস সালাম পর্যন্ত কান্নাকাটি করেছে। শেষ পর্যন্ত হযরতে ঈসা আলাইহিস সালাম এর কান্না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। ঠিক না বেটি? শেষ নবীর শেষ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ নবীর উপরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরা থেকে উল্লেখযোগ্য একটি সূরা, যে সূরার নাম হলো সূরা কিয়ামা। সূরা কিয়ামা মক্কা অবতীর্ণ হয়েছে। যে সমস্ত সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে ওই সমস্ত সূরাকে মাক্কি বলা হয়। যে সমস্ত সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে ওই সমস্ত সূরাকে মাদানী বলা হয়। কথাগুলি খেয়াল করে শুনবেন। আমার এই কথার মধ্যে নবীর সম্মান মর্যাদা চলে আসবে। তো নবীজি মক্কায় গেছেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মক্কায়। ঠিক না বেটি? নবীজি মদিনায় গেছেন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মদিনায়। সুতরাং যারা নবীর মর্যাদা দিতে গিয়ে মদিনার থেকে উঠায় এনে স্টেজে তুলে, তারা নবীর মর্যাদা বেশি বুঝছেন নাকি আল্লাহ তাআলা বেশি বুঝছেন? কথাগুলি বুঝেন। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন নবী মক্কায় গেলে কোরআন মক্কায় অবতীর্ণ করেছেন, নবী মদিনায় গেলে কোরআন মদিনায় অবতীর্ণ করেছেন, আর আমরা অতি উৎসাহিত অতি আবেগে কিছু আশেকে বেবস আছি মদিনার থেকে নবীরে উড়াই নিয়ে স্টেজে সালাম দিই, আবার সালাম দিয়া ফুটলা বইরা আবার মদিনা ফাটাই দিই। ধর্মে দেখো না লক্ষ লক্ষ সালাম নবীজির রওজা তারে পৌঁছায়।
ফসল আবার নবীরে আনলা কেরে আবার বিদায় করলা কেরে। হ্যাঁ, এই জন্য যুক্তির দ্বারা কোরআন বোঝা যায় না, যুক্তির দ্বারা ইসলাম বোঝা যায় না। কোরআনের যুক্তি মতো আমার যুক্তি মানতে হবে, ঠিক না বে ঠিক? চিল্লায় বলেন। আর আমার যুক্তি মতে আমার ব্রেন দ্বারা কোরআন বুঝলে হবে না, কোরআনের বিধান অনুযায়ী আমার ব্রেনের মধ্যে ফিট করতে হবে। আর আল্লাহর সৃষ্টি এই মাখলুকের ব্রেন দ্বারা স্রষ্টা কে খুঁজো না, স্রষ্টার সৃষ্টিকে খুঁজো, স্রষ্টাকে পেয়ে যাবে। আর যদি তুমি স্রষ্টাকে নিয়ে গবেষণা করো, বেঈমান হওয়া ছাড়া কোনো পথ নাই। স্রষ্টার সৃষ্টিকে নিয়ে গবেষণা করলেই স্রষ্টাকে পাওয়া যাবে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামা নাযিল করেছেন। কি জন্য এই সূরা কিয়ামার নাযিল করার কারণ আছে, অনেকগুলি কারণ। অনেক বড় সূরা তো, অনেক শানে নুজুল আছে, অনেক আয়াত। তো নুজুলের দিক দিয়ে সর্বপ্রথম হলো সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। অর্থাৎ অবতীর্ণ হওয়ার দিক থেকে এই সূরা আলাক। আর দ্বিতীয় হলো সূরা মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনু তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এই সূরাটা হলো দ্বিতীয় সূরা। 3 নাম্বার হলো সূরা কিয়ামা। এই কিয়ামা কেন অবতীর্ণ করেছেন 16 নম্বর আয়াতে পাওয়া যায় যে কেন আল্লাহর রাসূলের প্রতি এই আয়াত, এই সূরা কেন নাযিল করেছেন। কাফের মুশরিকেরা, বেদিনেরা, ইহুদিরা তারা কিয়ামতকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। এই সূরার মধ্যে কিয়ামত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা কিয়ামা নাযিল করার কারণ হলো নবীজির কোরআন অবতীর্ণ হওয়ার প্রথম পর্যায়ে যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী অবতরণ করার পর, ওহী নাযিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম নাযিল করার পর যখন হেফজ করতে শুরু করলেন, এক হলো জিবরাইল আলাইহিস সালাম কোরআন নাযিল করার পর নবীজি স্মরণ করা, দ্বিতীয় নাম্বার হলো আবার মুখস্থ করা। আবার এইভাবে যখন নবীজি পড়তে শুরু করে দিলেন, প্রাথমিক জামানায় নুজুলের প্রথম দিক থেকে আল্লাহর নবীর জন্য কষ্টকর হয়ে যেত। যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন 40 বছর পরে পূর্ণ হয় মক্কায়, তখন উনি হেরা পর্বতের মধ্যে ইবাদতে লিপ্ত হয়ে যান। হঠাৎ করে একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে সালাম জানালেন। সালাম জানানোর পর নবীজিকে বললেন ইকরা। নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা। নবী আবার বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার যখন দ্বিতীয়বারের মাথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম মৃদু আঘাত করলেন, সিনার মধ্যে চাপ দিলেন, নবীজির শরীর দিয়ে গাম বের হতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলে, জিবরাইল আমি কিভাবে পড়ব? আল্লাহর নবীকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, আমি যেভাবে তেলাওয়াত করব আমার সঙ্গে সঙ্গে আপনি তেলাওয়াত করবেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলেন মা নবী কারি, আমি পড়তে জানি না, জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হে আখিরে নবী, আপনি ওই রবের নামে পড়ুন যেই রব আপনাকে বানাইছেন। বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এর আগে আল্লাহর নবী পড়ে নাই, তিনবার বলেছেন ইকরা, আল্লাহর নবী পড়ে নাই। কার নামে পড়ব? কারো নাম তো উল্লেখ করে নাই। শেষ নবী, শ্রেষ্ঠ নবীর মেধাটাও আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। দুইবার তিনবার বলার পর নবীজি পড়েন না। যখন বলেছেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নবী বলেন আমি কিভাবে পড়ব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আল্লাহর নবীকে বললেন জিবরাইল, আমি যেভাবে পড়ব আমার সঙ্গে সঙ্গে আপনি ঠোঁট নাড়াবেন। তখন আবার জিবরাইল আলাইহিস সালাম বলে খালাকাল ইনসানা মিন আলাক, ওই রবের নামে পড়ুন যে রব আপনাকে বানাইছেন জমাট রক্ত থেকে। বলে হুজুর জমাট রক্ত কি? মা বাবার মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের রহমের মধ্যে নাপাক পানির ফুটাটা রেখেন রে ভাই, 40 দিন পর ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটাকে রক্তের দ্বারা পরিবর্তন করে দেয়। আবার 40 দিন পর এই ফেরেশতার মাধ্যমে রক্তের চাকাটাকে আবার গোশতের চাকায় পরিবর্তন করে দেয়। আবার 40 দিন পর গোশতের চাকার ভিতরে হাড় দিয়ে দেয়। আবার 40 দিন পর হাড়ের ভিতরে মগজ দিয়ে দেয়। এইভাবে দেওয়ার পর কোন মার গর্ভে 10 মাস, কোন বাবা কোন মায়ের গর্ভে 11 মাস, কোন মায়ের গর্ভে 7 মাস। এইভাবে থাকার পর যখন সন্তান দুনিয়া আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার আমি হাড়ের ভিতরে যখন মগজ দেই, মগজ দেওয়ার পর হাড়ের উপরে পাতলা বিজল জাতীয় চামড়া দেয়। চামড়া দেওয়ার পর মোটা একটা রগ দেই, রগের ভিতরে রক্ত প্রবাহিত করার ব্যবস্থা করে দেই। আবার সাদা একটা চামড়া জাতীয় গোশতের আবরণ, যেটা দেখবেন উপরের চামড়া চলে যাওয়ার পর রক্ত বের হয় কিনা? মোটরসাইকেল বা বাইক অ্যাক্সিডেন্ট হলে যখন চামড়া চলে যায়, সাদা একটা গোশত বের হয়। এই গোশতের থেকে দেখবেন রক্ত বের হয়ে পশমের গোড়ায় গোড়ায়। এই গোশত মিক্সড চামড়ার উপরে পলিথিনের কাগজের মতো আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা চামড়া দান করেন। এটা হলো আমাদের শরীরের উপরের চামড়া। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস আর 7 মাস পর যখন একটা মানুষের আকৃতি ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসানা মিন আলাক। ও নবী, ওই রবের নামে পড়ুন যেই রব আপনাকে বানাইছেন জমাট রক্ত থেকে। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। হে রাসূল, আপনি ওই রবের নামে পড়ুন যেই রব আপনাকে দয়া করেছে, যে রব আপনাকে মায়া করেছে। কোন সময়ে মায়া করেছে, দয়া করেছে? জন্মের পর বাবা পান না, আবার জন্মের 6 মাস পরে মা হারালেন। ওই সময় আমি আল্লাহ আপনাকে যেই চাচার দ্বারে বাঁচাইছি, যেই চাচার লালন পালন দিয়ে আপনাকে বড় করলাম, এই চাচাও ছিল আপনার বিধর্মী, এই চাচাও ছিল বেঈমান। এই বেঈমান এই বেদিনের কাছে রাইখা আপনাকে লালন পালন করেছে, কোনো শত্রুর কবলে পড়তে দেই নাই। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ওই দয়াময় আল্লাহর নামে আপনি তেলাওয়াত করুন। রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাম এর মাধ্যমে সূরা আলাক এইভাবে যখন নাযিল করলেন, দ্বিতীয় নাম্বার সূরা আলাকের 5টি আয়াত, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ বলে আমি ইলম দ্বারা আমল, আপনার কলম নামক ইলম দিয়েছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওই রবের নামে পড়ুন যে রব
আপনি যা জানতেন না তা জানাইছেন ওই রবের নামে পড়ুন। এই 5টি আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে ওহী কিছুদিন বন্ধ করে রেখেছিলেন। তারপর 15 দিন 20 দিন পরে যখন আবার সূরা মুদ্দাসসির নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মুহাম্মদ বলে ডাক দেয় নাই, হে নবী বলে ডাক দেয় নাই। আমরা আশিকে বেবসের মতো ইয়া নবী হে নবী বলে আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতওয়ালা নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন হে চাদর আবৃতওয়ালা নবী, আপনি আল্লাহর নামে বরত্ব প্রকাশ করতে থাকুন, আল্লাহর নামে বরত্ব প্রকাশ করতে থাকুন। তখন তৃতীয় নাম্বার সূরা কিয়ামা নাজিল করেন। কিয়ামতের বিস্তারিত আলোচনা কিয়ামার মধ্যে। এই কিয়ামা 3 নম্বরে কেন নাজিল করেছেন স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় নাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন তবে একটা প্রমাণ পাওয়া গেছে। সূরা কিয়ামার 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত নাজিল করে নবীকে জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি পেরেশান হবেন না, আপনি ক্লান্ত হবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি ক্লান্ত হবেন না। লা তুহাররিক বিলিসানিকা লিতাজালা বি, আপনি জিহ্বা নাড়াচাড়া করবেন না। লা তুহাররিক বিলিসানিক লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কোরআনকে মুখস্থ করার জন্য, কোরআনকে ধারণ করার জন্য আপনি তড়িঘড়ি করবেন না, তাড়াহুড়া করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন একত্রিত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। এই কোরআন তেলাওয়াত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আপনার জবান দিয়ে তেলাওয়াত করাবো, আপনার জবান দিয়ে আবার আমি ব্যাখ্যাগুলি বয়ান করে দেওয়াবো। তবে নবীজি আপনি পেরেশান হবেন না, আপনি ক্লান্ত হবেন না। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ বোঝা যায় এই সূরাটা হলো 3 নাম্বার সূরা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে 2টা কসম খেয়েছেন। কয়টা? জুড়ে বলেন কয়টা? আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের কসম কে নবীজি কে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, হে রাসূল লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত দিবসের কসম খেয়ে বলি। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি নফসে লাওয়ামার কসম খেয়ে বলি। যারা আখিরাত বিশ্বাস করে না, যারা পরকাল বিশ্বাস করে না, তাদেরকে জানাইয়া দিন, তাদেরকে জানাইয়া দিন। কারণ সাধারণত মানুষ একটা মিথ্যা কথাকে সত্য সাবেত করার জন্য, একটা মিথ্যা কথাকে সত্য প্রমাণ করার জন্য হাজারো হাজার মিথ্যা কথা বলে। ঠিক না বেঠিক? চিল্লায়া বলেন। শত শত মিথ্যা কথা বলে। যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না হয়, দোস্ত তুই বিশ্বাস কর, বাবা তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো খুদার কসম, অমুক জিনিসের কসম, তমুক জিনিসের কসম, কসম খাইতে খাইতে মুহদা ফেনা তুলে। ঠিক না বেঠিক? চিল্লায়া বলেন। এই জন্য রব্বুল আলামিন জানেন মানুষ বড় নিমক হারাম। ওই নিমক হারাম জাতিকে কসম না খেলে আখিরাতকে বিশ্বাস করবে না। ওই মানব জাতিকে কসম না খেয়ে জানাইলে বিশ্বাস করবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের কসম। ওয়ালা
উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামার কসম। নফসে লাওয়ামা এমন একটা নফস, যে নফস মানুষকে ধোঁকা দেয়, যে নফস মানুষকে পাপের কাজে নিয়ে যায়, যে নফস মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেয়, যে নফস মানুষকে পাপের কাজের মধ্যে নিয়ে যায়, যে নফস মানুষকে ওয়াসওয়াসার রোগে আক্রান্ত করে নেয়, যে নফস মানুষকে পাপের কাজের মধ্যে দাবিত রাখে সর্বদাই, এমন একটা নফস। আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এর একটা উদ্ধৃতি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামা দ্বারা হলো এমন একটি কসম, আমি এই কাজটা কেন করলাম। একটা পাপ করার পর যখন বলে এই কাজটা যদি না করতাম আমি ওই পাপের ভাগীদার হইতাম না, এই বিপদে আমি পড়তাম না, এই নফস যে আমাকে এইভাবে একটা কুমন্ত্রণা দিতে থাকে, মনের মধ্যে একটা উতলাইতে থাকে। আল্লাহর ওয়ালি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামা হলো কুমন্ত্রণা, গুনার দিকে কুমন্ত্রণা দেয়, পাপ কাজের দিকে কুমন্ত্রণা দেয়। এ বেদিনের দল, যেই নফসের কারণে তোমরা আখিরাতকে বিশ্বাস করো না, যেই নফসের কারণে তোমরা আল্লাহকে বিশ্বাস করো না, যে নফসের কারণে তোমরা আখিরাতকে বিশ্বাস করো নাই, আমি আল্লাহ তোমাদের ওই নফসের কসম খেয়ে বলি, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামার কসম খেয়ে আল্লাহ বলেন। তখন তারা বলে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা, তারা প্রশ্ন করে মানুষের অস্তিত্বকে একত্রিত করবেন। আল্লাহ তাআলা তাদের জবাব দিয়ে জানায়া দেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, হ্যাঁ আমি শুধু তাই নয়, তাদের আঙ্গুলের অগ্রভাগটা যখন বাঁকা হয়ে যায়, এই বাঁকা অগ্রভাগটা আমি আল্লাহ সোজা করে দেই। এ দুনিয়ার মুসলমান, বানিয়াচঙ্গের মুসলমান মা বোনেরা গো, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, শুধু তাই নয় আমি তাতে সক্ষম, আমি যখন বাতাসকে হুকুম দিব, বেদিনরা যারা আখিরাতকে বিশ্বাস করে নাই তাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, বালা কাদিরিন, হ্যাঁ আমি তাতে সক্ষম, আলা আন নুসাউইয়া বানানা। শুধু তাই নয়, তোমাদের আঙ্গুলটা যখন বাঁকা হয়ে যায়, এই বাঁকা আঙ্গুলটাকে আমি আল্লাহ সোজা করে দেই। এ মা বোনেরা, শুধু তাই নয়, কুদরতি ফায়সালা ডেলিভারি আপনার পছন্দ হয় নাই, আপনি খ্রিস্টান মিশনারি হাসপাতালে গেছেন, ওই হাসপাতালের মধ্যে সেবা নামক কুমন্ত্রণা দিয়ে ডান কানে আজান বাম কানে একামত দিতে দেয় নাই, কিন্তু পেট কেটে বাচ্চা প্রসব করেছেন। এই বাচ্চা প্রসব করার পর যখন 7 পল্লা চামড়ার ভিতরে সেলাই করা হয়, এটার মধ্যে রুদ্রের কোনো তাপ লাগে না, গরমের কোনো তাপ লাগে না, তাপমাত্রা ছাড়াই আমি আল্লাহ শুকানোর ব্যবস্থা করে দেই। শুধু তাই নয়, তোমার হাড়গুলো ভেঙে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট করে যুবক ভাই অ্যাক্সিডেন্ট করেছে, গোশতের ভিতরে গিয়ে হাড় ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমরা যারা আখিরাত বিশ্বাস করো না, তোমার বাঙ্গা হাড়কে সোজা করে দেয় আমি আল্লাহ, তোমার বক্রতা আঙ্গুলকে সোজা করে দেয় আমি আল্লাহ, তোমার পেট কাটাকে সেলাই করার পর 7 পল্লা চামড়ার ভিতরে শুকানোর ব্যবস্থা করে দেয় আমি আল্লাহ। সুতরাং এই আল্লাহকে ভুলে গিয়ে তুমি কিভাবে নামাজ পড়ো না, এই আল্লাহকে ভুলে গিয়ে তুমি কিভাবে ফরজ নোজারা রেখে তুমি শাসটলের মধ্যে বসে বসে লাল পর্দা টাঙ্গিয়ে তুমি আলুর সফার বিরিয়ানি আর বেগুনি খাইতে থাকো। এ নাফরমান মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে এক একটা আয়াত যখন তেলাওয়াত করা হয় শরীর শিহরে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। শুধু তাই নয়, এই আয়াতের পরে কাফেররা যখন বলতে লাগলো আল্লাহ কি তাতে সক্ষম, আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়ে বলেন, হে কাফেরের দল, হিন্দু বুদ্ধের দল, তোমরা
বাবু আগুনের মধ্যে ফুরায়া ছাই করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সকলগুলিকে বাতাসকে যখন হুকুম দেওয়া হবে, বাতাস আগুনের আঙ্গার ছাইগুলি একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেবে। এটাকে মানবাকৃতি করায় প্রত্যেকটা জিনিসের করায় গন্ডা হিসাব নেওয়া হবে। আবার পানিকে জবাব দিবে, যেই এলাকার মধ্যে কবর দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আগুনে পুড়ে হিন্দুদেরকে পোড়ানোর ব্যবস্থা নাই, সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিবে। পানিকে আল্লাহ হুকুম দিবে, পানি তাকে নিয়ে আসবে, সতেজ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানায় হিসাব দিবে। এই জন্য আল্লাহর ওলিরা বলেন, আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে এটা উল্লেখ করেন, প্রত্যেকটা নবজাতক শিশু চাই হিন্দুর ঘরে জন্ম হোক, চাই খ্রিস্টানের ঘরে জন্ম হোক, চাই বুদ্ধর ঘরে জন্ম হোক, ঈমান নিয়ে জন্মগ্রহণ করে তার মা বাবা যেই ধর্মের কালচারে শিক্ষায় শিক্ষিত, তার মা বাবা যেই ধর্মের কালচার শিক্ষা দেয় ওই ধর্মের শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, হে লোক সকল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় করো। এখানে হিন্দু ব্যক্তির মধ্যে মানুষ, বুদ্ধ ব্যক্তিও মানুষ, মুসলমান ব্যক্তিও মানুষ। এই জন্য আল্লাহ তাআলা সমষ্টিগতভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল ওই আল্লাহকে ভয় করো। বলে আল্লাহ বারকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়ে বলেন, আল্লাযী খালাকাকুম আল্লাযী ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ওই আল্লাহর নামে পড়ো, ওই আল্লাহকে ভয় করো যেই আল্লাহ মিন নাফসিন ওয়াহিদা, একটা আত্মা থেকে অধিকতর আত্মা বানাইছেন, এক আদম থেকে লক্ষ লক্ষ মিলিয়ন বেহিসাব মানুষ সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে ভয় করো। এই জন্য আখিরাত অবিশ্বাসীদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে 3 নাম্বার এই আয়াত, এই সূরা নাজিল করেন। 3য় নাম্বার পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে সূরা কিয়ামা নাজিল করে দিয়ে বলেন, তাদেরকে কিয়ামতের ভয়ভীতি দেখান। আল্লাহ বলেন পরবর্তী আয়াতে, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, এতগুলি বই দেখাইলাম 3 বার 4 বার 5 বার, এরপর লিয়াফজুরা আমামা, কিছু সংখ্যক মানুষ আছে ভবিষ্যতেও পাপ কাজ করবে এমন প্রতিজ্ঞা করে কিনা করে না? যুবকরার মধ্যে আসেনি না নাই? বলে দোস্ত সামনে একটা কনসার্ট আছে, মমতাজা ভাইব, যিনি সিয়াসিত তার কিতাব পড়ে সংসদে, আসেনি না নাই? হ্যাঁ, গান গাইতে গাইতে মাজার থেকে সংসদে গিয়া সিয়াসিত তার কিতাব লইলেছে। আরে বাপ রে বাপ, কত বড় মুহাদ্দিস হইছে বাংলাদেশ। মেশকাত নিয়ে ঢুকাই দিছে সিয়াসিতের মাঝে, বুঝছেন নি? কত বড় মুহাদ্দিস, মেশকাত কিতাব ঢুকাই দিছে সিয়াসিতের মাঝে। তো এই হলো আমরা দেশের অবস্থা। শিক্ষিত মানুষের মূল্যায়ন নাই, অশিক্ষিত গলগদ্দি দখল করে বইরিছে। ঠিক না বেঠিক? মুমিনের সিট নাই, মসজিদে সব সুদ করে সভাপতির পদ লয়ে বইরিছে। ঠিক না বেঠিক? এই কথা কইলে তো ইমাম সাহেবের চাকরি ক্যান্সেল। এই জন্য আমরা এক হুজুরে কইতা বলে, ইমামতি আমার একটা চাকরি রে, বালিশের তলে ঘুমায়া আর একটা চাকরি লয়া ঘুমাইছি, এটা ইমামতি। বালিশের তলে আর একটা ইমামতি লয়া ইমাম সাহেব ঘুমাই লাগে। যদি সুদের আলোচনা করা হয়, ঘুষের আলোচনা করা হয়, জিনা ব্যভিচারের আলোচনা করা হয়, তাহলে ইমাম সাহেবের ইমামতি নাই। এই সমস্ত অবিচারের কারণে আজকে সমাজ অধপতনের দিকে, আযাব আর গজব, এত অবহেলা মসজিদ আর মাদ্রাসার শিক্ষাগত দিক দিয়ে। ইমামের বেতন মাস কি মাস খালি পড়ে থাকে, খবর নাই। আর নিজের বাসার মধ্যে ঠিক হই মুরগ পোলাও, গোস পোলাও, ঠিক আছে? ঠিক না বেঠিক? ইমাম সাহেব মনে করে এটা আর একটা পদার্থ, এটা মানুষও না, অন্য কোনো একটা পদার্থ মনে করে। বলে এটা আবার কেমনে? 2 বান্ধবী পড়তো কলেজে, একজনের বিয়ে হয়েছে ব্যারিস্টারের কাছে, আর একজনের হয়েছে মুফতি সাহেব হাফেজ আলেমের কাছে। হাফেজ আলেমের গড় সন্তান তাড়াতাড়ি হয়েছে, বুঝছেন? আর এলার গড় 5 বছর চাইতেছে, খবর নাই। খবর থাকবো কেমনে? যৌবনের হেফাজত আছে? হেফাজত নাই।
পর্দা নাই, যৌবনের হেফাজত নাই, পার্কে গিয়া বাদাম টিপাইলে কি যৌবনের হেফাজত থাকবো? তো যখন সন্তান হলো দেখলো, আরে এই সন্তান কফেছত কো আমার ছেলে, কয় আল্লাহ হুজুর রাই কাম করে নাউজুবিল্লাহ। বুঝছেন না? বুঝা গেছে? আপনারা বুঝেন না? তেরা হুজুর মানুষ মনে করে না, হুজুর মনে করে এটা ফেরেশতা বা অন্য কোনো গ্রহ থেকে একটা জাতি এলামছে। এই জন্য সমাজের কিছু সামাজিক মানুষ মনে করে হুজুরের বরকতের শেষ নাই, বরকতের সুরে ফহট খালি, বরকতের সুরে ফহট খালি। সাকরাতুল মউত যদি না আসে দাওয়াত মিলে না, 3 দিন 5 দিন 40 আনা এলে দাওয়াত মিলে না। হুজুরের বউ বাচ্চা মা বাপ পরিবার কি চুরি ফিরে ফেলবো? এটা দেখার কেউ নাই। এই জন্য আস্তে আস্তে উলামায়ে কেরাম ইমামতি ছাড়া ব্যবসা লইতেছে। আপনারা যে অবস্থা শুরু করছেন, সমাজের মানুষ সব জায়গায় প্রত্যেকটা এলাকায় ইমামের বেহাল অবস্থা, মাস কি মাস বেতন খালি। কিন্তু এই নামাজ নিয়ে বাবা জান্নাতের আশা করবেন না। আপনার সবকিছু নামাজের বারাবার নিয়ে যেই ইমাম সামনে দাঁড়ায়, আপনার ভালো করে তো আত্মায়াতুরে বলতে পারবেন না, ভালো করে দুরূদ শরীফ বলতে পারবেন না, ভালো করে সূরা নাস বলতে পারবেন না। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই আয়াতটা লিখতে কইবেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানে ফেস ফেস করতে করতে শেষ করে নেব। তো এই সমস্ত পড়া আর তেলাওয়াত লয়া জান্নাত তো অনেক দূরে। তো ইমাম সাহেবের প্রতি অবহেলা করলে হবে? ইমাম সাহেবের প্রতি অবহেলা করবেন না। ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। কিছু সংখ্যক মানুষ আছে পাপ কাজের দিকে ভবিষ্যতে করবে, এটাও প্রতিজ্ঞা করে। যুবক তরুণ তরুণীর মধ্যে পাপিষ্টের কাজ 20 ভাগ প্রতিজ্ঞা করে। ওই কনসার্টে যাব, ওই তারিখে ওই বিদায় অনুষ্ঠানে যাব, কনসার্ট হবে, শিল্পী 80 ভাবে এক বাচ্চা হবে, গিটার এক তারা লয়ে আইব। এই পাপিষ্ঠতার কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামার মধ্যে বলেছেন বাল ইউরিদুল ইনসান, বরঞ্চ কিছু সংখ্যক মানুষের মাঝে লিয়াফজুরা আমামা, ফুজুর বলতে পাপিষ্ঠতার কাজ, এই গুনার কাজের মধ্যে তারা আগ্রহ করবে, গুনার কাজের দিকে অগ্রসর হতে থাকবে। লিয়াফজুরা আমামা, এই কথা বলার পরে তারা কেন্ত হয় না। তারা বলে, তারা আবার বলে বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। এই কথা বলার পরে তারা জিজ্ঞাসা করে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কখন আসবে? কলজা কোন দিক দিয়ে দেখেন, কলজাটা ফিডো। এতগুলি বই দেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, তারা বলে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তারা বলে কিয়ামত কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসর, যখন তোমার চক্ষু জ্যোতিহীন হয়ে যাবে, যখন তুমি চোখের মধ্যে সরিষা ফুল দেখবা, যখন তোমার ট্যাঙ্গে ট্যাঙ্গে বাড়ি লাগবো, যখন বইলে দেখবা উঠলে সরিষা ফুলের মতো দেখা যায়, যখন বইলে দেখবা তুমি অন্ধকার দেখো, যখন উঠলে আর বসতে পারবা না। ঠিক না বেঠিক চিল্লা এখন? কিন্তু আমরা মুসলমান এমন বেতাসির, ইহুদিদের কোম্পানির মাল আলো বেশি খাই। খাই কি না খাই না? কাদ্দানে কোম্পানির মাল না খাইলে আমরা পেট ভরে না, আসেনি না নাই? প্রাণ কোম্পানির মাল ছাড়া গরু কুস্তা দেখা যায় না। কেরে আলমদিনা নাই, গাজী কোম্পানি নাই, কেয়া কোম্পানির সাবান নাই, তিব্বত কোম্পানির সাবান, ফেরান লাভলি ক্রিম নাই। এগুলি ব্যবহার করলে তো এগুলি দেশের পণ্য। ইহুদিদেরকে বিকাশে আমরা টাকা পাঠাবো কেন? আমরা যে সমস্ত পণ্য কিনি, আমরা যে সমস্ত পণ্য ফেরান লাভলি ইউনিলিভার জাতীয় জিনিস কিনি, সম্পূর্ণ জিনিস হলো ইহুদিদের। তারা আমাদের উপার্জিত টাকা দিয়ে তারা অস্ত্র বানিয়ে তাদের মুসলমানদের সন্তানদেরকে হত্যা করে, তারা গর্ভবতী মাদেরকে এটেন বোম মেরে সন্তান ভূমিষ্ঠ করে, তারা গর্ভবতী মাদেরকে পা দিয়ে তারা
পেটের মধ্যে পা দিয়ে তারা সন্তান ভূমিষ্ঠ করে, তারা এই সমস্ত গর্হিত কাজ করে। আজকে আমাদের টাকা দিয়ে আমাদের একটা টাকার অংশ চলে যায়, আমরা এই সমস্ত ইহুদিদের কালচার গ্রহণ করি। আর এই সমস্ত জিনিস থেকে যতদিন পর্যন্ত আমরা বর্জন না করব, আমাদের ঈমান, আমাদের আমল তরতাজা হবে না। আজকে দেখা যাচ্ছে ফেরান লাভলি মাখে মানুষে সুন্দর বেলে কুদ্দুর সুন্দর থাকে, যতক্ষণ পর্যন্ত বউ না কান দেয় ততক্ষণ ইয়া পার্লার থেকে সাজে না, কান দিস না, কানলে প্লাস্টারটা ছুটে যাবো গা, আসল সুন্দর বাইরে যাবো গা। এই প্লাস্টার, এই ইহুদিদের প্লাস্টার ব্যবহার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ মানুষ, আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানানোর পর আবার তুমি এত ফেরান লাভলি, তোমার সুন্দর হয় নাই। কয়লা দইলে ময়লা যাবে না, কালো চামড়া যতই গোসাও সাদা হবে না, আর সাদা চামড়া যতই গোসা দুধের মতো সাদা হবে না, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এমন সুন্দর করে বানাইছি, পৃথিবীর মধ্যে আর কোন সৃষ্টি এমন ভাবে বানায় না। সুতরাং আমাকে তোমরা মাইনাস করে তোমরা ইহুদিদের ব্যবহার করবা, আর মুসলমানদের সন্তানদেরকে এভাবে হত্যা করতেছে। এ নবীর উম্মতের দল, আমাদের জন্য করণীয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা, ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে বিশ্বাস করার জন্য, পরকালকে বিশ্বাস করার জন্য, রবকে চেনার জন্য সূরা কিয়ামার আয়াতগুলি বুঝিয়ে দিয়েছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এই যে নফসুল লাওয়ামা তোমাকে পাপিষ্ঠতার কাজে নিয়ে যায়, তোমাকে যাত্রা গানের মধ্যে নিয়ে যায়, তোমাকে মদের আসরের মধ্যে নিয়ে যায়, তোমাকে গার্লফ্রেন্ড দিয়ে পার্কের মধ্যে নিয়ে যায়। এই নফসুল লাওয়ামার কসম, এই নফসুল লাওয়ামার কসম খেয়ে বলি, আখিরাতের মধ্যে তোমাকে জিজ্ঞাসা করতে হবে, তোমাকে জবাবদিহিতা করতে হবে। বলে তার প্রমাণ কি? সূরা বানার মধ্যে আল্লাহ সূরা নাবার মধ্যে বলেন, وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। এ আল্লাহর বান্দা, তোমরা যা যা করো সব কিছু লিপিবদ্ধ হইতেছে। وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। কাতাবা ইয়াকতুবু লিখা, ফেরেশতা দুইজন ফেরেশতা আল্লাহ দিয়া রাখছে, কিরামান কাতিবিন, দুই কাদের দুই ফেরেশতা আল্লাহ দিয়া রাখছে। ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বলে পাপ কাজের দিকে যখন যায়, আর বাম কাদের ফেরেশতা যখন পাপ কাজ লিখতে শুরু করে দেয়, ডান কাদের ফেরেশতা বলে সাবধান, এখনো লিখবে না, আর মনে হয়েছে মন ফিরে আসতে পারে, নেক কাজের দিকে অগ্রসর হতে পারে। এইভাবে যখন দেখে আবার অগ্রসর হয়, আবার বাধা দেয়। আবার যখন দেখে ফজর নামাজ পড়ে না, বলে থাম থাম, জোহর পর্যন্ত অপেক্ষা করো, জোহর পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহর বান্দা জোহর নামাজ পড়ে কিনা। এইভাবে জোহর নামাজ যখন তুমি পড়ো না, আবার ডান কাদের ফেরেশতা বলে থামেন, আপনি লিখবেন না এখনো, আপনি এখন লিখবেন না আসর নামাজ পড়ে কিনা আল্লাহর বান্দা দেখেন। আবার এইভাবে যখন আবার লিখতে চাই বাম কাদের ফেরেশতা গুনার কাজের মধ্যে, আবার মানা করে লিখবেন না। আবার যখন দেয় বলে মাগরিবের নামাজের পরে তুমি মাগরিবটার জন্য অপেক্ষা করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর ডান কাদের ফেরেশতা নৈকট্যের দিকে অগ্রসর হতে থাকে। এ নবীর উম্মতের দল কিরামান কাতিবিন এইভাবে লিপিবদ্ধ করতে থাকে। সুতরাং আখিরাতকে বিশ্বাস করতে হবে। পরকাল এমন একটি জায়গা, পরকাল এমন একটি জায়গা যেই জায়গার মধ্যে নাই সাথী নাই বাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটি জায়গায় যাবা, কবরের মধ্যে কোনো
বন্ধু নাই, কবরের মধ্যে বন্দুক হয়েছে না কামল, ঈমান আকীদা বিশুদ্ধ আমল ছাড়া কোনো কিছু এখানে রাখাই নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী জানায়া দেয়, এ ফাতেমা, কবর এমন একটি ঘর যে ঘরের মধ্যে নবীর কন্যা দেখাই দিবে না তোমাকে, তোমার ঈমান আমল দেখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন। মুহতারাম হাজিরিন, মেহমান চলে আসছে, আমি শেষ করে দিচ্ছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আখিরাতকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে। পরকালকে যারা বিশ্বাস করে না তাদের জন্য ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য জাহান্নাম অবধারিত। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা নবীকে বিশ্বাস করে না, তাদের জন্য জাহান্নাম অবধারিত। আর যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, ঈমান এনে শরীয়ত তরিকা মেনে চলে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করে আখিরাতের প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।